নবীর গোলামিতে কেন আসব? দেখেন এইটাতে বলেছেন নবী জান্নাত অপেক্ষা করবে, জান্নাত অপেক্ষা। আর একটা বুখারীর হাদিস বলি শুনেন, আল্লাহর প্যারা নবী নবুয়তের কণ্ঠে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার প্রত্যেক উম্মত নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করবে, আমার প্রত্যেক উম্মত নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। আমার নবী বলেন ইল্লা মান আবা, কিন্তু যারা আবার দলে থাকবে, যারা আবা হবে তারা কিন্তু জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আবার দল বলতে কারা, একটু আমাদেরকে বলিয়ে দেন। আল্লাহর নবী বলেন উম্মত পৃথিবীর জমিনে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা। আমার নবী বলেন যারা আমি নবীর গোলামি করেছে, যারা আমি নবীর অনুসরণ করেছে তারাই হচ্ছে জান্নাতি। আর যারা আমি নবীর গোলামি করে নাই, যারা আমি নবীর সাথে নাফরমানি করেছে, যারা আমি নবীর সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, গোস্তাখি করেছে, ওরাই হচ্ছে নিশ্চিতভাবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? যারা আমি নবীর গোলামি করে না, আমি নবীর সাথে নাফরমানি করে, ওরাই হচ্ছে নিশ্চিত জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যারা নবীর গোলামি করে তারা জান্নাতি, যারা নবীর নাফরমানি করবে, নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, ওরা নিশ্চিত জাহান্নামী। এটা কোনো মৌলবীর কথা নয়, এটা বুখারী শরীফের হাদিসের কথা। আমরা বুখারী শরীফ মানি কি মানি না? তো মানলে এখন কোরআনেও দেখলাম মান ইউতিউর রাসূলা ফাকাত আতা আল্লাহ, হাদিসও দেখলাম মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাত আবা। তাহলে কোরআন এবং হাদিস দুটোকে যখন যোগ করে দিলাম, দেখতে পেলাম সামারি বের হয়েছে, রেজাল্ট ফলাফল হচ্ছে নবীর গোলামি যারা করবে ওরা জান্নাতি, আর যারা নবীর সাথে বেয়াদবি করবে ওরা নিশ্চিত জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মোহাম্মতে মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। বেগুন কেন ওর ফরন বা মদিনার গোলামি। এ ভাই পড়ো না একসাথে আমার সাথে, এই কালো গেঞ্জি ভাই পড়ো। মদিনার গোলামি, মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব কোরা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি। মাশাআল্লাহ। ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি। আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালা নবীর অনুসরণ করার, আনুগত্য করার, গোলামি করার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলতে হবে আমিন। এই জন্য আলা হযরত বলেছেন খৌফে না রাখি रज़ा ज़रा तू ही अब्द मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला लेना सल्ले अला मुहम्मद।
صلي على حبيبنا صلي على محمد صلي على حبيبنا صلي على محمد